হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে একটা বডি মাপ অনুযায়ী এয়ার হোস্টেস ব্লাউজ কাটিং দেখাবো। তা আমি এখানে অস্ত্র কাপড়টাকে প্রথমে কেটে নিচ্ছি। এটাকে আমরা 10 আর 1.5 ইঞ্চি আমি রাখছি এক্সট্রা 12 ইঞ্চি। তো দেখুন 12 ইঞ্চিতে আমি কাপড় ভাঁজ করেছি। এতে কাপড় এক্সট্রা নষ্টও হয় না। আমাদের ব্লাউজের ঝুল আছে 15.5 ইঞ্চি, তো এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। 16.5 ইঞ্চি। আমি আগেও বলেছি তো পুট আছে এখানে 16, আমি পুটের অর্ধেক 8-এ দাগ দিলাম। পেছনের গলাটা একটু নামাতে হবে, তো আমি এখানে 2 ইঞ্চি নামালাম। ইঞ্চি রাখলাম গলার কাটিং, বাকিটা পুরো কাঁধ রইল। যেহেতু এটা এয়ার হোস্টেস, এখান থেকেও আমি রাখলাম 2 ইঞ্চি। এটা আমি যোগ করে দিচ্ছি। দেখুন এখানে আমি গলার শেপ ফেলছি, জাস্ট একটু বাঁকিয়ে দেবেন। আমি এখান থেকে 1/2 ইঞ্চি নিচে মার্জিন রাখবো, 1/2 ইঞ্চি পুটটা নিচে মার্জিন রাখবো। এখান থেকে এটা জুড়ে দিচ্ছি। দেখুন এই জুড়ে গেছে। এখানে এইখান থেকে আমি পুট 8 আছে, এখানেও আমি 8 ইঞ্চি বগল নামাবো। এখান থেকে এটা আমি সোজা একটা দাগ টেনে নিচ্ছি। এবার এটা আমি বগলের শেপ দিয়ে দেব। এটা যেহেতু এয়ার হোস্টেস, একটু আমি লুজ রাখবো বডিতে। এই 1.5 ইঞ্চি দিলাম সেলাই মার্জিন, এটা আমি দিলাম কাটিং মার্জিন। তো এইটা আমার পিঠের কাট হলো। এইটা আমি অর্ধেক করে টেকনের জন্য এখানে আমি 5 ইঞ্চি নেব। দুদিকে 1/2 ইঞ্চি করে দেখুন। ব্লাউজের পেছন পোর্শন কাটা কমপ্লিট। এবারে আমি সামনের কিছু অংশ কেটে নিচ্ছি। দেখুন এই পোর্শনটা ফোল্ড করে নিচ্ছি। এই ঝুলটা নিচ্ছি আমি 13 ফোল্ড করার পর। আমি ফোল্ড করেছি, দেখুন 3.5 ইঞ্চি ফোল্ড করেছি। আমি এটা নিচের থেকে 3.5 ইঞ্চি ফোল্ড করেছি। আমার ব্লাউজের ঝুল এই মুহূর্তে 13। আমি এখানে একটা ড্রয়িং করে নিচ্ছি। তুলে নিলাম। এখান থেকে গলার দাগ আমি কাটবো 6 ইঞ্চি। 6 ইঞ্চি থেকে আমি একটা মার্জিন টেনে নিচ্ছি। তো আমি এখানে
5 ইঞ্চি নিলাম। এটাকে আমি রাউন্ড শেপ দেব। দিলাম। আমি এখানে বগলটা, এটা পেছনের বগল, সামনের বগলটা একটু কাট করব, একটু সামনের বগল। এখান থেকে এইটা দেখুন 2.5 ইঞ্চিতে দাগ দেবেন। এখান থেকে এই শেপের জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছেন। আমাদের সামনের সামনে 1 নম্বর পোর্শনটা রেডি হয়ে গেল। এবার আমি কোমর পটি নেব। আমি নিচের পোর্শনটা কাটছি, দেখুন কোমর পটিটা এই যে, এটাকে আমি বসিয়ে নিচ্ছি। আমার ওখানে ঝুল ছিল 3.5, সেই জন্য 3.5 আমি কাটিং করেছি। এখানে ঝুল নিচ্ছি 4। এখানে নেব 5। আমি এখানে আর একটা পয়েন্ট করছি, ঠিক 1 ইঞ্চি নিচে পয়েন্ট করছি একটা। আমি খুব সহজ নিয়মেই শেখাই, যাতে নতুনদের কোনো অসুবিধা না হয়। দেখুন এটা নতুনদের বুঝতে একটুও অসুবিধা হবে না। এটা আমার নিচের পোর্শনটা গেল। এবারে আমি কটুরি মাপের নিচের পোর্শনটা দেখাচ্ছি। কটুরি মাপের নিচের পোর্শনটা, যেহেতু আমাদের 42 ইঞ্চি চেস্ট, সেহেতু আমরা 42 বা ডিভাইডেড 10 করে নিচ্ছি। নিয়ে আমাদের 4.2 আমরা দাগ করছি। 4.2, এদিকে একটা, এখান থেকে আবার 4.2। তাহলে আমাদের কত হলো দেখুন, আমাদের হয়েছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি হয়েছে। এখানে আমি 8.5 ইঞ্চি একটা সোজা দাগ কেটে নিচ্ছি। এখান থেকে এটা আমি 4 ইঞ্চি নেব। যেহেতু আমাদের ব্লাউজের ঝুলটা একটু বেশি, এটা আমি 4 ইঞ্চি নিলাম। এটা নিলাম 3 ইঞ্চি। এই মিডল বরাবর এখানে আমি 4 ইঞ্চিতে একটা দাগ করলাম। দেখুন এটার সঙ্গে এটা জুড়ে দিলাম। এখানে এটা জুড়ে দিলাম। তো কটুরির নিচের পোর্শন আমাদের রেডি হয়ে গেল। এখান থেকে আমি 1 ইঞ্চি তুলে দেব। আমি জুড়ে দিচ্ছি। আমি এবার এই দুটো পোর্শনকে কাটিং করে নিচ্ছি। এটা আমার নিচের পোর্শন রেডি হয়ে গেল। এখানে আমি একটা কাট করে দিচ্ছি। এটা নিচের পোর্শন করছি, কারণ কটনের এই পোর্শনটা যদি আপনারা টিপজপ ভাবে দেন তাহলে ব্লাউজের শেপটা সুন্দর আসে। আমি 8.5 নিয়েছিলাম, এখানে আমি 0.2 কম নিচ্ছি, 8.2 নিচ্ছি। এখানে আমি 8.2 নিচ্ছি। এইটি বরাবর আমি একটা দাগ কেটে নিচ্ছি আমাদের ড্রয়িং এ সুবিধার্থে।
3 ইঞ্চি দাগ নিলাম। 3 ইঞ্চি দাগ থেকে এইটা আমি 3 ইঞ্চি নিয়ে এইটা বরাবর আমি একটা দাগ টেনে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে এই পয়েন্টটা থেকে এইটা ঝুল হচ্ছে ঠিক 1.25 ইঞ্চি, 0.2। এখান থেকে এর ঝুল, এখান থেকে এইটা ঝুল হবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি। তো এখন আমাদের গলার পোর্শন নেওয়া হবে 2.5 ইঞ্চিতে কাটছি আমি, এটা 2.5 ইঞ্চিতে দাগ করছি। ঠিক 2.5 ইঞ্চি থেকে ওপরে আমি আড়াই ইঞ্চিতে আবার একটা পয়েন্ট করলাম। এই 2.5 ইঞ্চি, এখান থেকে এটা 2.5 ইঞ্চি, এখান থেকে এটা 2.5 ইঞ্চি। এখানে আমি গলার জন্য রাউন্ড শেপ, গলার জন্য রাউন্ড শেপটা দেব। এখান থেকে আমি তাহলে আমাদের এখান থেকে এটা ঝুল দেখুন 5 ইঞ্চি আছে। এখান থেকে আমি মিডল, আমাদের মিডল কত হয়েছে 4.2, এই বরাবর আমি 1 ইঞ্চি নিচে নামাচ্ছি। এই 1 ইঞ্চি নিচে আমি নামালাম। তো এখান থেকে আমি এইটার সঙ্গে অ্যাড করব এখান থেকে অ্যাড করব এইটার সঙ্গে। এই শেপটা হবে রাউন্ড শেপ। পেন দিয়ে একটু রাউন্ড করে দেবেন। এটা 1 ইঞ্চি নিচে, মিডল পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে নামবে। আচ্ছা, এখান থেকে এটাও একটু রাউন্ড শেপ হবে, তা নাহলে সৌন্দর্য আসবে না। এইবার আমি এখান থেকে একটা রাউন্ড শেপ ফেলবো। আশা করি এবার আমি এটা কেটে নিচ্ছি। দেখুন আমাদের পটলিটা রেডি। এইটা 8.1। এইটা দেখুন এখানে এইটা এটা এই দাগটা থেকে এটা 1.25 ইঞ্চি, ওপরে 1 ইঞ্চি। আমরা এখান থেকে 1 ইঞ্চি নামালাম, নামিয়ে এখানে একটা শেপ ফেললাম। এইবার এইখান থেকে এটার সঙ্গে যোগ করলাম, এবার এটার সঙ্গে এইখান থেকে যোগ করলাম মিডলে। আচ্ছা, গলার জন্য আমরা নিচে 2.5 নামিয়েছি, এখানেও 2.5 নামিয়েছি, 2.5 এপাশেও দিয়েছি। এইবার আমি এটা কাপড়ের ওপর ফেলে আপনার দেখুন পুরো তির্যকভাবে কাপড়টাকে রাখছি আমি। এইবার আমি এটা তির্যকভাবে রাখলে শেপটা ব্লাউজের সুন্দর আসে। এবার আমি এটাকে কাট লাগাচ্ছি।
দেখুন ব্লাউজের রেডি, ব্লাউজের সামনে পোর্শন কাট রেডি। এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর পার্ট, এটা 4 নম্বর পার্ট।